নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। স্পেশাল মশলা ব্যবহার করে আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির একটা রেসিপি। আমি রিকোয়েস্ট করব একদিনের জন্য হলেও ঠিক এইভাবে রেসিপিটি তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে কিন্তু স্বাদ যাবে না। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি। এইবার বাঁধাকপিটা একদম ছোট ছোট করে কেটে নিয়ে ফিরে আসছি। সম্পূর্ণ বাঁধাকপিটাই কেটে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছি। তারপরে জল পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে এবার একটা ঝাঁকির মধ্যে বাঁধাকপিটাকে ঢেলে দেবো যাতে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায়। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল, আর জলের মধ্যে এবার সমস্ত বাঁধাকপিটা দিয়ে দেব। সব সময়ের জন্য কিন্তু বাঁধাকপি বা ফুলকপি একটু সব সময়ের জন্য ভাপিয়ে নিতে হয়। এতে কি হয়, রেসিপিটা যেমন টেস্টি হয়, আবার বাঁধাকপি ফুলকপিতে কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশক দেওয়া হয়। ভাপিয়ে নিলে জলের সাথে কিন্তু সেই জার্মটাও বেরিয়ে যায়, এতে বিশেষ একটা সমস্যা শরীরের হয় না। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে বেশ ভালো করে ভাপিয়ে নিয়েছি। কফিটা কিন্তু অর্ধেকের থেকেও কম সিদ্ধ হয়েছে। এবার একটা ঝাঁকির মধ্যে ঢেলে জলটা ছেঁকে নেব। গ্যাসের ওভেনে ওই কড়াইটাই বসিয়ে গরম করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এই রেসিপির ক্ষেত্রে সর্ষের তেলটাই কিন্তু বেশি টেস্টি হয়। তারপর তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর ছোটো চামচের 1 চা চামচ 5 ফোড়ন। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। আলু কিন্তু আগের থেকে আলাদাভাবে ভেজে নেওয়ার কোনো রকম দরকার নেই। আলুটাকে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। আলু কিছুক্ষণ ভেজে নিয়েছি আর আলুর গায়ে কিন্তু একটা হালকা কালার চলে এসছে। এই পর্যায়ে এর মধ্যে ব্যবহার করব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। আর টমেটোটা মজে আসার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নেব। টমেটো হালকা একটু মজে এসছে, এই পর্যায়ে এর মধ্যে দেব ঝালের জন্য কেটে নেওয়া ছোট ছোট করে কাঁচা লঙ্কা, আর কালারের জন্য পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, আর বড় চামচের 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। গ্যাসের ফ্লেম লোতে রেখে এগুলোকে এবার সুন্দরভাবে তেলে ভেজে নেব। দেব ছোট চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো, ছোট চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো, আর কালারের জন্য দেব ছোট চামচের 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো কাঁচা লঙ্কাই ব্যবহার করা হয়েছে। এবার দেব অল্প পরিমাণ জল দিয়ে তারপর মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর ওপরে কিন্তু বেশ তেল ছাড়তেও শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটি। মটরশুঁটিটা আমি একটু বেশি ব্যবহার করেছি। তারপর মটরশুঁটিটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলার সাথে মটরশুঁটিটাও সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে ভাপিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা, সেই সম্পূর্ণ বাঁধাকপিটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে তারপর খুন্তি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে। এটা হতে থাক, অন্যদিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। গ্যাসের অন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ সাদা জিরে, একটা তেজপাতা, গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, তারপরে লবঙ্গ আর এক টুকরো জয়িত্রী। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব।
যখন মশলাটা চটপট হয়ে ভাজতে শুরু করবে আর বেশ একটু সুন্দর গন্ধ বেরোবে, তখন কিন্তু গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা করে এটা গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হতে থাক, অন্যদিকে আমি কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে মিশিয়ে নেব। এইভাবে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে যদি বাঁধাকপিটা রান্না করা হয় এত টেস্টি হয়। আবারও কিন্তু ঢাকনাটা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা আবারও সরিয়ে দিয়ে তারপর কিন্তু আরেকবার ওপর নিচ করে নেড়ে চেড়ে দেবো। চারদিকে কিন্তু বেশ একটু তেল ছাড়তে শুরু করেছে আর সম্পূর্ণ জলটাও কিন্তু টেনে গেছে। বাঁধাকপিটা হয়েই এসছে। ঠিক এই পর্যায়ে যে মশলাটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটাকে কিন্তু ঠান্ডা করে গুঁড়ো করে রেখেছি। মশলাটা এবার ওপরে সম্পূর্ণটাই ছড়িয়ে দেব। মশলা কফির সাথে মিশিয়ে নেব। আর এই মশলাটা ব্যবহার করাতে এত সুন্দর একটা গন্ধ আসবে যেটা নাকি নাকে যাওয়া মাত্রই কিন্তু একদম খিদে পেয়ে যাবে। বাঁধাকপি তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন, একবার হলেও এই পদ্ধতিতে তৈরি করবেন। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ চিনি। চিনিটাকেও একসাথে মিশিয়ে নেব। মশলা চিনিটা দিয়ে নিয়ে আবারও কিন্তু একটু ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নিয়ে একদম কিন্তু বাঁধাকপি কমপ্লিট। এবার গ্যাস অফ করে দেব। সবশেষে দেব ছোটো চামচের 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটাকে মিশিয়ে নিয়ে বাঁধাকপির টেস্টটা আর একটু টেস্টি করার জন্য ওপরে ছড়িয়ে দেব কুচিয়ে নেওয়া বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। লাস্টে এই ঘি আর ধনেপাতাটা আর ওই যে স্পেশাল মশলাটা ব্যবহার করেছি সেটা দেওয়াতে গন্ধে কিন্তু একদম বাড়ি চারদিক মম করবে। সব কিছু আবারও একবার মিশিয়ে নিয়ে তারপরে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না। আপনাদের দেওয়া একটা লাইক, একটা হাইপ ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ লাইক, হাইপ আর শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব সিমের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি। সিম তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তবে একদিনের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি স্বাদ কিন্তু মুখের থেকে যাবে না। গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে ক্ষীর। ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমেই রেসিপিটি তৈরি করার জন্য এইখানে আমি 250 গ্রাম সিম নিয়েছি। আর সিমগুলোকে এবার কেটে নিয়ে ফিরে আসছি। সিমগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি। সিমের যে দুই পাশের মুখটা থাকে সেটাকে কেটে শীটটা ফেলে দিয়ে তারপরে বড় সিমগুলো 3 টুকরো আর ছোট সিমগুলো 2 টুকরো করে রেখেছি। আর এইখানে আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে। তারপর গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াই ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রেসিপিটা কিন্তু সর্ষের তেলে তৈরি করার চেষ্টা করবেন। এত টেস্টি লাগবে খেতে যেটা নাকি খাবার পরেই বুঝতে পারবেন। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হচ্ছে ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। ফোড়নের থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে ডুমো করে কেটে নেওয়া আলু। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে আলুটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আলু ভেজে নেব। 3 থেকে 4 মিনিট আলুটাকে এইভাবে মিডিয়াম করে ভাজবো। যখন আলুর গায়ে এই যে একটু কালার এরকম আসবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সিম। কারণ সিম কিন্তু ভাজতে একদমই বেশি সময় লাগে না, সেই কারণে আলুটা আগে একটু ভালো করে ভেজে নিতে হবে। এইটা ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত।
এইখানে আমি 2 চা চামচ পোস্ত ব্যবহার করেছি আর দেব 2 চা চামচ সাদা তিল। আপনারা চাইলে কিন্তু পোস্তর পরিবর্তে শুধু সাদা তিল দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর দেব এইখানে ভেজে নেওয়া বাদাম। এই বাদাম, পোস্ত আর তিল দিয়ে রেসিপিটা তৈরি করবেন, জিভের থেকে কিন্তু জল পড়ে যাবে। শুকনো অবস্থাতেই এটাকে একটু পেস্ট করে নেব। কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার জল দিয়ে তারপর ভালো করে পেস্ট করব। মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেল আর এইদিকে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা সিম আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভাজাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ ভাজাটা যদি ভালো হয় রেসিপির টেস্টটাও কিন্তু তেমন টেস্টি হবে। এইখানে এমনভাবে ভেজেছি যেন আলু 50%-এর ওপরে সিদ্ধ হয়ে গেছে ভাজাতেই। কত সুন্দর আলুর গায়েও কালার চলে এসছে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। ভাজাটা কিন্তু কমপ্লিট। এই পর্যায়ে দিয়ে দেব যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, পোস্ত, সাদা তিল আর বাদাম কাঁচা লঙ্কার পেস্টটা সমস্তটার সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে থাকবে। ঠিক এইভাবে 2 থেকে 3 মিনিট একটু কষাতে হবে। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি যেন কড়াইয়ের নিচে লেগে না যায়। এই সময় এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। এইখানে আমি বড় সাইজের একটা টমেটো ব্যবহার করেছি। টমেটোর পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা ভীষণ টেস্টি হয়। টমেটোটা মিশিয়ে নিয়ে তারপর কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। দেব কালারটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1/2 চা চামচ। এটা অপশনাল, তবে যেই জিনিস দেখতে ভালো লাগে তার প্রতি কিন্তু খাওয়ার আকর্ষণটাও বেড়ে যায়। যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কষানো কিন্তু একদম কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণ বেশি প্রয়োজন নেই, কারণ আলু তো 50%-এর উপরে সিদ্ধই হয়ে গেছে আর সিম তো বেশি সময় লাগেই না। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে বেশ একটু ফুটিয়ে নেব ভালো করে। তারপর কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখনই চেক করে দিচ্ছি আলু কিন্তু সুন্দরভাবে এই যে সিদ্ধ হয়ে গেছে, তাহলে বুঝতেই পারছেন কতটুকু আর সময় লাগতে পারে। আর এই রেসিপিটা বেশ একটু মাখা মাখা হবে, তাহলেই কিন্তু টেস্টি লাগবে। 4-5 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর কিন্তু ওপর নিচ করে একটু মিশিয়ে নেব। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চা চামচ চিনি। চিনিটাকে দিয়ে একবার ওপর নিচ করে নেড়েচেড়ে দেব। রেসিপি কিন্তু একদম কমপ্লিট। গ্যাস অফ করে দেব। তার আগে ওপরে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল, যেটা ছাড়া নাকি এই রেসিপির টেস্ট একদম অসম্পূর্ণ। আর দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। সর্ষের তেল আর ধনেপাতাটা মিশিয়ে নিয়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে একটু চাপা দিয়ে দেব। গ্যাস তো অফই করে দিয়েছি। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার একটা প্লেটে তুলে নেব। দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে, যেমন কালার তার তেমন টেস্ট। শীতের দুপুরে এরকম গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে যদি এই রেসিপিটা পাওয়া যায় তাহলে কিন্তু অন্য কিছু আর লাগবে না। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।